হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি দীঘা। এই বাসটি করেছি বর্ধমান সায়ন ট্রাভেলস থেকে। ওখান থেকে প্যাসেঞ্জার তুলেছি 8টার সময়। তো অনেক জায়গায় প্যাসেঞ্জার তুলতে হয়েছে। আমরা দুর্গাপুর থেকে বাস ছাড়তে অনেকটাই লেট হয়ে গেছে, 12টা প্রায় হয়ে গেছে দুর্গাপুর টোল প্লাজা থেকে। তো এখন এই দীঘা ঢুকতে আমাদের 8টা বেজে গেছে, অনেকটাই সময় লস হয়ে গেছে। যে কারণে জন্য খুব একটু তাড়াহুড়ো হয়ে যাবে, তাই যত তাড়াতাড়ি পারবো একটু চেষ্টা করবো সবাইকে ঘুরে দেখাবার জন্য। তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর যারা আমার এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দীঘাতে রুম বুকিংয়ের জন্য আমি অনলাইন অনেক চেষ্টা করেছি কিন্তু পাইনি। তাই আমি ভেবেছিলাম ওখানে গিয়ে করব, কিন্তু ওখানে গিয়েও পাইনি। আমার প্রায় 1 ঘন্টা কাছাকাছি আমার রুম খুঁজতে দেরি হয়ে গেছে, কেননা এই ঈদের টাইমে প্রচুর ভিড়। কেননা ঈদের ছুটির জন্য প্রচুর ভিড় হয়েছে, তাই আমরা চট করে রুম পাইনি। অনেক কষ্ট করে এই দুটো রুম পেয়েছি, আর রান্নাঘর আবার অন্য জায়গায় পেয়েছি। তা যারা আসবে তারা এই ঈদের টাইমে আর হোলির টাইমে এই 10 দিন কেউ দীঘা আসবে না, কেন রুম পাওয়ার খুবই মুশকিল। তাই অন্য ফাঁকা টাইম করে তোমরা দীঘা বেড়াতে আসবে। আমরা যে হোটেলে আছি সেখান থেকে একটু দূরে গিয়ে এই রান্না করার জায়গা পেয়েছি। এতে এখানে আমরা রান্না করার জন্য এই জায়গাটা নিয়েছি। তো এখন সকালে টিফিন খাবারের জন্য জোগাড় হয়ে গেছে, সবাইকে খাওয়া দাওয়া করে দিচ্ছি। এবার দুপুরে রান্না হচ্ছে এখন। আমরা এখন হেঁটে হেঁটে সমুদ্র কাছে যাচ্ছি, ওখানে যাব স্নান করব। অবশ্য আমি এখন স্নান করব না। এই তো তোমরা দেখতে পাচ্ছ সামনেই জাহাজ বাড়ি রয়েছে। হ্যালো ফ্রেন্ড, আমরা এখন চলে এসেছি দীঘার সমুদ্র সৈকত। দেখতেই পাচ্ছ এই যে বোট যাচ্ছে, এই যে এটা আমার বন্ধু সুখদেব, এই তো ঠেলে ঠেলে যাচ্ছে, ওদের দলের লোক মনে হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ দীঘাতে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, কেননা এখন ঈদের ছুটির জন্য এখানে প্রচুর ভিড় হয়েছে। ঈদ আর হোলিতে প্রচুর পরিমাণে ভিড় হয়, এখানে একদম পা রাখার জায়গা থাকে না। আর তোমার তো হোটেল রুম একদম বুক পাবেই না। তা তোমরা যখন আসবে ফাঁকার সময় করে আসবে। ঈদের আর হোলির টাইমে তোমরা কখনো আসবে না, এই 10 দিন করে ফাঁকা রেখে তারপরে অন্য টাইমে তোমরা আসবে। তোমরা দেখতেই পাবে ভিডিওর মাধ্যমে যে কত ভিড় আছে এখানে।
আমরা এখন সি বিচ থেকে চলে যাচ্ছি আমাদের রুমে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। এবার সবাইকে খাওয়া দাওয়া করাতে হবে। খাওয়া দাওয়ার জন্য এই তো সবাইকে বসানো হয়ে গেছে। কিছুজন চেয়ার টেবিলে বসেছে, কিছুজন নিচেতে বসেছে। কেন এত চেয়ার টেবিল নেই বলে অনেকজন বলছে যে আমরা নিচেই বসে পড়বো। খাওয়া দাওয়ার পর দীঘাতে যে সাইট সিন আছে, যেমন মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, মোহনা, নায়াকালী মন্দির, তালসারি, উদয়পুর, চন্দনেশ্বর মন্দির আছে, রাধাকৃষ্ণ মন্দির আছে, ঢেউসাগর, আরও অনেক আছে। তো যে যা পারবে নিজের ঘুরে নেবে। আমাদের এই সকল ঘোরা আছে, তাই ঘুরবো না, আমরা সোজা চলে যাব জগন্নাথ মন্দিরে। ওখানে গিয়ে বাবা জগন্নাথের দর্শন করব, ওইখানে কিছুক্ষণ বসবো, তারপর আমরা বাড়ি চলে আসবো। আমার ফোনের চার্জ খুবই কম, যখন খুশি আমার ফোনের চার্জ শেষ হয়ে যেতে পারে, সুইচ অফ হয়ে যেতে পারে। তাই আমি যতটা পারবো তোমাদেরকে ভিডিওটা দেখাবার চেষ্টা করব। তা তোমরা কিছু মনে করো না ভিডিওটা যদি পুরোটা না দেখাতে পারি। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। মন্দিরের আউটসাইড তোমরা ফটো ভিডিও তুলতে পারবে, কিন্তু মন্দিরের ভিতর প্রবেশ করলে তোমরা ফটো ভিডিও অ্যালাউ নেই, একদম ফটো তুলতে পারবে না, নিষিদ্ধ আছে। যদি দেখতে পায় তাহলে তোমাদের ফোন কিন্তু কেড়ে নেওয়া হবে। তা তোমরা মন্দিরের ভিতরে ঢোকার টাইমে কেউ মোবাইল বের করবে না। বাড়ি থেকে মোবাইলে চার্জার আনতে ভুলে গেছি, তাই চার্জে দিতে পারিনি। মোবাইলটা একদমই সুইচ অফ হয়ে গেছে, আর কোনো ভিডিও করতে পারিনি। বাড়ি ফেরার পথে অন্য একজনের কাছে চার্জার নিয়ে চার্জে দিয়েছি, তাই কিছুটা বাসের মধ্যে একটু ভিডিও করে নিলাম। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে ভুলবে না। জয় জগন্নাথ অবশ্যই কমেন্ট করবে যারা ভিডিওটা দেখছো। এখন দুর্গাপুর ব্যারেজ পার হচ্ছি, সব প্যাসেঞ্জারকে নামিয়ে আসছি। এবার এখনও নামাবো। তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আবার নেক্সট ভিডিও দেখা হবে। বাই বাই।